আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে গত 2 দিন আমি কোনো কাজই করতে পারি নাই, কেননা অসুস্থ ছিলাম। এই শুয়ে বসেই দিন কাটিয়েছি আর কি। আর আমাদের এইখানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলায়। তো যাই হোক, আসলে এই 2 দিন কোনো কাজ করি নাই, ভিডিও করি নাই, কোনো রকমে আর কি শুয়ে বসে দিন গিয়েছে, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর আপুদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই। তারপর আপুদের ভিডিওগুলোও দেখছি, বাট কমেন্টে জানানো হয় নাই। তো যাই হোক, আজকেও খুব একটা বেশি কাজ করি নাই, বাট যেই কাজগুলোই করেছি অফ ক্যামেরায় করেছি, কেননা ক্যামেরা অন করে কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছিল আর সময়ও বেশি লাগছিল। আর 2 দিন অসুস্থ থাকার কারণে ঘর বাড়িও তেমন পরিষ্কার হয় নাই। তো আজকে কিন্তু আমি অনেক কাজই করেছি, বাট ক্যামেরাতে দেখানোর মতো কিছু কাজ করিনি। আসলে করেছি ঠিকই, বাট একা একা ভিডিও করব নাকি কাজ করব। তো যাই হোক, দিন শুরুটা যেটা দিয়ে করি, আসলে মুরগিকে প্রথমে ছেড়ে দিয়ে খাবারটা দিয়ে দিলাম, আর কিছুটা খাবার রেখে দিচ্ছি, পরবর্তীতে দেব। আর এই যে থালা বাসনগুলো এখানে ধুয়ে রাখা হয়েছে। আসলে অফ ক্যামেরায় কাজ করলে একটু কাজগুলো তাড়াতাড়ি হয়, আর ক্যামেরা অন করে কাজ করলে কিন্তু প্রচুর দেরি হয়ে যায়। তো দেখুন, বাসি খাবারটা আমি এখানে খেয়ে নিব এখন। সকালে রান্না করতেও খুব আলিশ লাগলো। আর আমার ছেলের বাবা কিন্তু আজকে সকালবেলাতেই বের হয়ে গিয়েছে না খেয়েই। তো ছেলেটাও বাসাতে ছিল না, ওর নানু বাড়ি ছিল, যার কারণে আমি ভাবলাম যে এই বাসি ভাত তরকারি যেগুলো আছে আমি খেয়ে নেই, আর পরবর্তীতে দুপুরে একবারে রান্না করলেই হবে, তাহলে রাতেও আমাদের আর রান্না করা লাগবে না। আর আমার হাজব্যান্ডও এখন আমি অসুস্থ, যার কারণে প্রেশার দেয় না, কেননা আমার কখন কি হয়ে যায় আমি নিজেও জানি না। তো যাই হোক, এই যে দুপুরবেলায় একটুখানি কলার মোচা দিয়ে বড়া রান্না করছি আর কি। তো যতটুকু পেরেছি ক্যামেরাটা অন করে করেছি, আর বাকি কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে রেখেছি। আসলে ঘরদোরও অনেক নোংরা হয়েছে, সেগুলোকে একটু গোছগাছ করেছি। তো যাই হোক, আমি আগামীকাল সম্ভবত আমার পুরো ঘরটা কেমন আপনাদের দেখাবো। তো কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, বাট আজকে আমি কোনো কাজ বেশি ভিডিও করতে পারি নাই, যার কারণে খুব ছোট্ট একটা ভিডিও করেছি। এখানে দেখুন, আমি মোচার বড়াগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর মোচা ভাজি করব, আর কবিতরের মাংস রান্না করব। তারপরে আর বাড়ির অনেক কাজগুলোই করছি টুকটাক। আসলে সামনে আমার ডেলিভারি ডেট চলে আসছে, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ডাক্তার তো 1 তারিখে দিয়েছে, আর আমার প্রথম সন্তানটা যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, এটাও যেন নর্মালেই হয়, আপনারা এই দোয়াটাই করবেন। আসলে সিজারিয়ানে আমি যেতে চাই না, জানি না কপালে কি আছে। শরীরটা ভীষণ খারাপ, আমার হাতে আর 1 সপ্তাহের মতো সময় আছে। তো সংসারটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি আর কি মায়ের ওইখানে চলে যাব। তো সেই জন্যই আর কি ভিডিও খুব একটা আপলোড করতে ইচ্ছা করে না, আর শরীরেও কুলাচ্ছে না। যতটুকু পারি সংসারের কাজ করি, অফ ক্যামেরাতেই করি। আর ক্যামেরা ধরে কাজ করা মানে আরও অতিরিক্ত সময়। তো যাই হোক, সময়কে বাঁচিয়ে দ্রুত যেভাবে কাজ করা যায় সেভাবে করার চেষ্টা করি আর কি। জানি আমার ভিডিও কোয়ালিফিকেশন খুবই খারাপ। তো যাই হোক, তবুও বলছি, ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখুন, ভাজিটা আমি পরবর্তীতে অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে আবার মেঘলা মেঘলা ভাব, তো বিকেলের দিকে পরে বৃষ্টি এসেছিল। আর এখানে আমি 2টা কবিতর আর কি কষিয়ে নিচ্ছি। আসলে এখন এই অবস্থায় যেহেতু এগুলোই খেতে হবে, তো আমার হাজব্যান্ড কিন্তু এগুলোই নিয়ে আসছে। আর রান্নার ফুলফিল ভিডিও কিন্তু আমি করতে পারি নাই, যতটুকু করেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। আর এই যে দেখুন, এখানে
সব কিছু আর কি রেডি করেছি। আর বড়াগুলো কিন্তু আমি ভাজার সময়তেই কয়েকটা খেয়ে নিয়েছিলাম, যার কারণে খুবই অল্প। আর কবুতরের মাংস ভুনা, মোচা ভাজি, তো গরিবের রান্না টুকটাক এটাই। আর আমার কাছে কিন্তু এই অনেক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।